আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে ক্যালকুলাস। তো ক্যালকুলাসেরই একটি পার্ট ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের আজকে আমরা একটি অংশ নিয়ে আলোচনা করব, একটি ফরম্যাট দেখাবো। সেটা হচ্ছে কি যে যখন আমরা যখন আমরা যখন কোনো ফাংশন এভাবে থাকবে যে ওয়াই সমান সমান ইউ বাই ভি, এ আকারে যখন আমাদের কোনো একটি ফাংশন থাকবে, তখন আমরা এখানে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে যখন আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করব, তখন আমাদের ফর্মুলাটা হবে এরকম কি, ওপরে যেটা থাকবে সেটা যাবে ওপরে ইনটু ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস এ যে ওপরে আছে ওপরেরটা এখানে থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই নিচে যেটা থাকবে ভি সেটার ওপর স্কোয়ার। এই যে বার চিহ্ন, এই বার চিহ্নটাকে আমরা ডিফারেন্সিয়েট বলছি। এই বার চিহ্নটাকে যদি আমরা এভাবে লিখি সেটা হবে কি যে এই যদি আমরা বার চিহ্নটাকে এভাবে লিখি, এখানে বোঝাচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েশন। কিসের ডিফারেন্সিয়েশন? ইউ এর। তাহলে এভাবে আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তো আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে কি যে ওয়াই সমান সমান এক্স কিউব ডিভাইডেড বাই সাইন এক্স। হ্যাঁ, সাইন এক্স। তো আমরা যখন ওয়াইয়ের ডিফারেন্সিয়েট করব এক্সের সাপেক্ষে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে এটাকে যদি আমরা ইউ কল্পনা করি আর এটাকে যদি আমরা ভি কল্পনা করি, তাহলে আমাদের এই ফরম্যাটটা আমরা বুঝতে পারছি, ইউ বাই ভি। ঠিক আছে, তো এখন যে ফরম্যাটটা সেটা হচ্ছে কি, ভি ইউ বার মাইনাস ইউ ভি বার ডিভাইডেড বাই ভি এর ওপর স্কোয়ার। হ্যাঁ, সমান সমান দেখো সাইন এক্স, যেহেতু নিচে সাইন এক্স আছে, সাইন এক্স এক্স কিউবের ডিফারেন্সিয়েট কি, এক্স কিউবের ডিফারেন্সিয়েট কি হবে, 3 পাওয়ার আছে তাহলে 3 এক্স, 3 মাইনাস 1 তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, মাইনাস যেহেতু এক্স কিউ ওপরে আছে তাহলে এক্স কিউব 3 দিলাম, আর কি সাইন এক্সের ডিফারেন্সিয়েট কি, কস এক্স। হ্যাঁ, ডিভাইডেড বাই আমরা কি লিখবো এবার, ভি এর ওপর স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স। ঝামেলা শেষ, ক্লিয়ার।